राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায়, শ্রী শ্রী প্রিয়া প্রীতমের শ্রী যুগল চরণের কৃপায় আজ শ্রীমদ্ ভগবদ গীতা সাধক সঞ্জীবনীর পূজ্য শ্রী স্বামী রাম সুখদাসজির লেখা তৃতীয় অধ্যায়ের 42 আর 43 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে। জয় রাধা বল্লভ, শ্রীহরিবংশ। ইন্দ্রিয়াণি পরান্নহু রিন্দ্রিয়েভ্যো পরং মন, মন সন্তু পরা বুদ্ধির্য বুদ্ধে পরতস্তু স, এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তভ্যাত্মান মতমানা যো হি শত্রুং মহাবাহ কামরূপং দুরাসদম। অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে শ্রেষ্ঠ, সবল, প্রকাশ ব্যাপক এবং সূক্ষ্ম বলা হয়। ইন্দ্রিয়গুলি অপেক্ষা শ্রেয়তর হল মন, মনের থেকেও শ্রেয়তর হল বুদ্ধি, আর বুদ্ধির থেকেও যা প্রবল তা হল কাম। এইভাবে বুদ্ধির চেয়েও পর অর্থাৎ কামকে জেনে নিজের দ্বারা নিজেকে আত্মশক্তির দ্বারা বশীভূত করে, হে মহাবাহ, তুমি কাম রূপ দুর্জয় শত্রুকে নাশ করো। ব্যাখ্যা। শরীর বা বিষয়গুলি থেকে শ্রেয়তর হচ্ছে ইন্দ্রিয় সকল, অর্থাৎ ইন্দ্রিয়াদির দ্বারা বিষয়সমূহের জ্ঞান হয়, কিন্তু বিষয়াদির দ্বারা ইন্দ্রিয়াদির সম্পর্কে জ্ঞান হয় না। বিষয় ব্যতিরেকেও ইন্দ্রিয়গুলি থাকে, কিন্তু ইন্দ্রিয়াদি ব্যতীত বিষয়ের অস্তিত্ব প্রমাণিত হয় না। ইন্দ্রিয়গুলিকে প্রকাশিত করার সামর্থ্য বিষয়ের থাকে না, বরং ইন্দ্রিয়গুলি বিষয়গুলিকে প্রকাশ করে। ইন্দ্রিয়গুলি একই থাকে, কিন্তু বিষয় পরিবর্তিত হয়। ইন্দ্রিয়াদি হলো ব্যাপক এবং বিষয় হচ্ছে বাপ্য, অর্থাৎ বিষয় ইন্দ্রিয়গুলির অন্তর্গত হয়ে থাকে, কিন্তু ইন্দ্রিয়গুলি বিষয়ের অন্তর্গত নয়। বিষয়ের থেকে ইন্দ্রিয়গুলি সূক্ষ্ম, তাই বিষয়গুলি অপেক্ষা ইন্দ্রিয়াদি শ্রেষ্ঠ, সবল, প্রকাশক, ব্যাপক এবং সূক্ষ্ম। ইন্দ্রিয়গুলি মনকে জানতে পারে না, কিন্তু সমস্ত ইন্দ্রিয়ই মনের গোচর। ইন্দ্রিয়গুলির মধ্যে আবার প্রতিটি ইন্দ্রিয় তার নিজ নিজ বিষয়ে অবহিত, অন্যান্য ইন্দ্রিয়ের বিষয়ে নয়। যেমন কান শুধুমাত্র শব্দকে অনুভব করতে পারে, কিন্তু গন্ধ, স্পর্শ, রূপ বা রসকে নয়। শুধু ত্বক স্পর্শকে অনুভব করতে পারে, কিন্তু শব্দ, গন্ধ, রূপ বা রসকে নয়। চক্ষু কেবলমাত্র রূপকেই চেনে, কিন্তু শব্দ, গন্ধ, স্পর্শ বা রসকে নয়। তেমনি রসনা শুধু অনুভব করতে পারে রসকেই, শব্দ, স্পর্শ, গন্ধ বা রূপকে নয়। নাসিকা শুধু গন্ধেরই আঘ্রাণ নিতে সক্ষম, শব্দ, স্পর্শ, রূপ বা রসের নয়। একমাত্র মনই 5টি জ্ঞানেন্দ্রিয় এবং তার বিষয়গুলিকে জানতে সক্ষম। তাই মন হলো ইন্দ্রিয়গুলির থেকে শ্রেষ্ঠ, সবল, প্রকাশক, ব্যাপক ও সূক্ষ্ম। মন বুদ্ধিকে জানে না, কিন্তু বুদ্ধি মনকে জানে। মন কেমন, শান্ত না ব্যাকুল, ঠিক না বেঠিক ইত্যাদি বিষয়গুলি বুদ্ধি জানে। ইন্দ্রিয়গুলি ঠিক মতো কাজ করছে কিনা তাও বুদ্ধি জানে, অর্থাৎ বুদ্ধি মন এবং ইন্দ্রিয়গুলি এবং তার বিষয়গুলিকেও জানে। তাই ইন্দ্রিয়গুলির থেকে শ্রেয়তর যে মন, সেই মনের থেকেও বুদ্ধি শ্রেয়তর, শ্রেষ্ঠ, বলবান, প্রকাশক, ব্যাপক এবং সূক্ষ্ম।
বুদ্ধির কর্তা হচ্ছে অহং, তাই বলা হয় আমার বুদ্ধি। বুদ্ধি হচ্ছে কারণ এবং অহং হলো কর্তা। কারণ পরতন্ত্র হয়, কিন্তু কর্তা হলো স্বতন্ত্র। এই অহংয়ের জড় অংশেই থাকে কাম। জড় অংশের সঙ্গেই তাদাত্ম্য হওয়ায় এই কাম স্বরূপে অর্থাৎ চেতনে প্রতীত হয়। বাস্তবে কাম অহংয়ে বাস করে, কারণ সেই ভোগের আকাঙ্ক্ষা করে এবং সুখ দুঃখের ভোক্তা হয়। ভোক্তা, ভোগ এবং ভোগ্য এই তিনটির মধ্যে স্বজাতীয়তা থাকে। এতে স্বজাতীয়তা না থাকলে ভোক্তার ভাগ্যের প্রতি কামনা বা আকর্ষণ হতে পারে না। যিনি ভোক্তা ভাবের প্রকাশক, যার প্রকাশে ভোক্তা, ভোগ এবং ভোগ্য এই তিনটি সিদ্ধ হয়, সেই পরম প্রকাশে শুদ্ধ চেতনে কাম থাকে না। অহং পর্যন্ত সবই প্রকৃতির অংশ। সেই অহং এর ওপরে সাক্ষাৎ পরমাত্মার অংশ স্বয়ং বিরাজ করেন, যিনি শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি এবং অহং এই সবের আশ্রয়, আধার, কারণ এবং প্রেরক। তিনি শ্রেষ্ঠ, বলবান, প্রকাশক, ব্যাপক এবং সূক্ষ্ম। জড়ের অর্থাৎ প্রকৃতির অংশই সুখ দুঃখ রূপে পরিণত হয়, অর্থাৎ এই দুঃখ রূপ বিকার জড়েই হয়ে থাকে। চেতনে কোনো বিকার নেই। চেতন হলো বিকৃতির জ্ঞাতা, কিন্তু জড়ের সঙ্গে তাদাত্ম্য হওয়ায় চেতনই সুখ ও দুঃখের ভোক্তা হয়ে থাকে, অর্থাৎ তখন চেতনই সুখী বা দুঃখী হয়। শুধুমাত্র জড়ের সুখী বা দুঃখী হওয়া সম্ভবই নয়। তাৎপর্য এই যে অহংয়ের সঙ্গে যে জড় অংশ থাকে তার সঙ্গে তাদাত্ম্য করাতে চেতনও নিজেকে আমি ভোক্তা বলে মেনে নেয়। পরমাত্মা তত্ত্ব অনুভূত হলেই রসবুদ্ধি নিবৃত হয়ে যায়। রসহ পাস্য পরং দৃষ্টা নির্বততে। এতে অশ্বপদটি ভোক্তারূপ অহংয়ের বাচক এবং ভোক্তা ভাব থেকে নির্লিপ্ত যে তত্ত্ব তা হলো পরমাত্মার বাচক পরম পদ। সেই পরমাত্মার জ্ঞান হলে রস অর্থাৎ কাম নিবৃত হয়ে যায়। কারণ কামনা হয় সুখ পাওয়ার জন্য এবং স্বরূপ হলো সহজ সুখরাশি। তাই পরমাত্মা তত্ত্বের অনুভব হলে কাম সর্বতোভাবে দূর হয়। স্থূল শরীর হলো বিষয়, ইন্দ্রিয়গুলি বহির্করণ এবং মন বুদ্ধি হলো অন্তঃকরণ। স্থূল শরীরের ওপরে হলো ইন্দ্রিয়গুলির শ্রেষ্ঠ, সবল, প্রকাশক, ব্যাপক এবং সূক্ষ্ম, এবং ইন্দ্রিয়গুলির ওপরে হলো বুদ্ধি, বুদ্ধির ওপরে হলো অহম অর্থাৎ কর্তা। কাম অর্থাৎ জাগতিক আকাঙ্ক্ষা এই অহমেই অর্থাৎ কর্তায় থাকে। নিজ সত্তা, স্ব অস্তিত্ব অর্থাৎ নিজ স্বরূপ চেতন নির্বিকার এবং সৎ চিত আনন্দরূপ, এটি যখন জড়ের অর্থাৎ প্রকৃতিজাত শরীরের সঙ্গে তাদাত্ম্য করে নেয় তখন উৎপন্ন হয় অহম এবং স্বরূপ কর্তা হয়ে যায়। এইরূপ কর্তায় একদিকে জড় অংশ থাকে এবং এবং আর একদিকে চেতন অংশ থাকে। জড় অংশের প্রাধান্য থাকে সংসারে এবং চেতন অংশের প্রাধান্য পরমাত্মার দিকে আকর্ষণ হয়। অর্থাৎ এর জড় অংশের প্রাধান্যে লৌকিক জাগতিক ইচ্ছা থাকে এবং চেতন অংশের প্রাধান্যে পারমার্থিক পরমাত্ম প্রাপ্তির ইচ্ছা থাকে। জড় অংশ বিনাশশীল, তাই লৌকিক আকাঙ্ক্ষাও বিনাশশীল, এবং চেতন অংশ সদা স্থিতিশীল। সেই জন্য পারমার্থিক ইচ্ছার সার্বিক
পূরণ সম্ভব। তাই লৌকিক ইচ্ছাগুলির নিবৃত্তি এবং পারমার্থিক ইচ্ছা পূরণ হয়, যেমন সংসার থেকে মুক্তির ইচ্ছা, স্বরূপবোধের জিজ্ঞাসা, ভগবত প্রেমের অভিলাষ। এইগুলি লৌকিক ইচ্ছাগুলি উৎপন্ন হলেও স্থায়ী হয় না, কিন্তু পারমার্থিক ইচ্ছা দমিত হলেও দূর হয় না, কারণ লৌকিক ইচ্ছাগুলি অবাস্তবিক আর পারমার্থিক ইচ্ছাগুলি বাস্তবিক। সেজন্য সাধকের যেমন লৌকিক ইচ্ছাগুলি পূর্ণ হওয়ার আশা করা উচিত নয়, তেমনি পারমার্থিক ইচ্ছাগুলি পূরণ না হলে নিরাশ হওয়াও উচিত নয়। প্রকৃতপক্ষে ইচ্ছা মূলে একই, যা হলো নিজ অংশী পরমাত্মাকে পাওয়ার। কিন্তু জড়ের সংস্পর্শে এসে এই ইচ্ছার দুটি ভাগ হয়ে যায় এবং মানুষ নিজের বাস্তবিক ইচ্ছার পূর্তি পরিবর্তনশীল জড়ের দ্বারা করার জন্য জড় পদার্থগুলি কামনা করে থাকে। এটি হচ্ছে তার ভুল, কারণ লৌকিক আকাঙ্ক্ষাগুলি হলো পরধর্ম এবং পারমার্থিক ইচ্ছা হলো স্বধর্ম। কিন্তু সাধকের মনে লৌকিক বা পারমার্থিক দুটি প্রকার ইচ্ছা থাকায় দ্বন্দ্বের সৃষ্টি হয়। দ্বন্দ্ব সৃষ্টি হলে সাধকের ভজন, ধ্যান, সৎসঙ্গ ইত্যাদির পরম পারমার্থিক ইচ্ছা জাগ্রত থাকে, কিন্তু অন্য সময়ে সেই পারমার্থিক ইচ্ছা অবদমিত হয় এবং লৌকিক কামনা জাগ্রত হয়ে ওঠে। লৌকিক ইচ্ছাগুলি থাকা পর্যন্ত সাধকের সাধনে স্থির নিশ্চয়তা থাকা সম্ভব নয়। পারমার্থিক ইচ্ছা জাগ্রত না হলে সাধকের উন্নতি হয় না। সাধকের যখন একমাত্র পরমাত্মাকে লাভ করার দৃঢ় উদ্দেশ্য হয়, তখন এইসব দ্বন্দ্ব দূর হয় এবং একমাত্র পারমার্থিক ইচ্ছা প্রবল থাকায় সাধক সহজেই পরমাত্মাকে লাভ করে। সেই জন্য লৌকিক এবং পারমার্থিক ইচ্ছার দ্বন্দ্ব দূর করা সাধকের পক্ষে অত্যন্ত প্রয়োজন। শুধু স্বরূপে নিজের অংশী পরমাত্মার প্রতি স্বাভাবিকভাবে এক আকর্ষণ বা রুচি থাকে, যাকে প্রেম বলা হয়। যখন সে জগৎ সংসারের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয়, তখন প্রেম দমিত হয় এবং কাম উৎপন্ন হয়ে যায়। যতক্ষণ কাম বিদ্যমান থাকে, ততক্ষণ প্রেম জাগরিত হয় না। প্রেম জাগ্রত না হওয়া পর্যন্ত কাম সম্পূর্ণরূপে বিনাশপ্রাপ্ত হয় না। জড় অংশের প্রাধান্যে যার মধ্যে জাগতিক ভোগাদির আকাঙ্ক্ষা থাকে, অর্থাৎ কাম থাকে, তার মধ্যেই চেতন অংশের প্রাধান্য পরমাত্মা লাভের ইচ্ছাও থাকে। সুতরাং বাস্তবে কামের নিবাস স্থূল জড় অংশেই হয়ে থাকে, কিন্তু সেটিও চেতনের সম্বন্ধ থেকেই হয়। চেতনের সঙ্গে সম্পর্ক ত্যাগ হলেই কামের নাশ হয়ে যায়। এর তাৎপর্য হলো এই যে, চেতনের দ্বারা জড়ের সম্পর্ক বিচ্ছেদ হলেই জড় ও চেতনের তাদাত্ম্য রূপ অহমের নাশ হয়ে যায় এবং অহম নাশ হলে কামও নষ্ট হয়ে যায়। অহম এই যে জড় অংশে থাকে, কাম তাতেই বাস করে। এর সপক্ষে প্রবল যুক্তি হলো এই যে দৃশ্যরূপে পরিলক্ষিত যে জগৎ থাকে, তাকে দর্শনকারী ইন্দ্রিয়াদি তথা বুদ্ধি এবং তাকে দর্শন করে যে ভোক্তা, এই তিনটির মধ্যে জাতীয় অর্থাৎ ধাতুগত ঐক্য না থাকলে ভোক্তার ভাগ্যের প্রতি আকর্ষণ হতেই পারে না, কারণ স্বজাতীয়তের মধ্যেই আকর্ষণ থাকে, বিজাতীয় নয়। যেমন রূপের প্রতি নেত্র আকর্ষণ বোধ করে, শব্দের প্রতি নয়। এই কথা সমস্ত ইন্দ্রিয়ের সম্পর্কে প্রযোজ্য। বুদ্ধিরও আকর্ষণ হয় বোঝার বিষয়ে, বিবেক বিচারের প্রতি, শব্দাদি বিষয়ের প্রতি নয়।
যদি হয় তাহলে ইন্দ্রিয় সহযোগী হলেই হয়। এই রূপই স্বয়ংয়ের অর্থাৎ চেতনের পরমাত্মার সঙ্গে তত্ত্বগত ঐক্য থাকে। সেই জন্য স্বয়ংয়ের অর্থাৎ চেতন পরমাত্মার প্রতি আকর্ষণ থাকে। এই তাত্ত্বিক একতা জড় অংশে সর্বতোভাবে পরিত্যাগ করলে অর্থাৎ জড়ের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক সম্পূর্ণভাবে ত্যাগ করলে তবেই অনুভূত হয়। এটি অনুভূত হলে প্রেম জাগরিত হয়। প্রেমে জড়ত্বের অর্থাৎ অসতের লেশ মাত্র অবশেষ থাকে না, অর্থাৎ জড়ত্বের সম্পূর্ণ বিলুপ হয়ে যায়। প্রকৃতির কার্য মহত্বের অর্থাৎ সমষ্টি বুদ্ধির অতি সূক্ষ্ম অংশ। কারণ শরীরই হলো অহমের জড় অংশ। এই কারণ শরীরেই থাকে কাম। কারণ শরীরের সঙ্গে তাদাত্ম্য বোধের জন্যই কাম স্বয়ংয়ে পরিলক্ষিত হয়। তাদাত্ম্য দূর হলে কামের লেশ মাত্র থাকে না বলেই নিজ শুদ্ধ স্বরূপের অনুভব হয়ে থাকে। স্বরূপ অনুভূত হলে কাম সর্বতোভাবে নিবৃত হয়। রাধে রাধে।